আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা একটা ঔষধি গাছ। এই গাছটার নাম হচ্ছে গ্রাম অঞ্চলীয় ভাষায় বলে আক্কুন গাছ। আর পাতাগুলোকে আক্কুন পাতা হিসাবেই বলে গ্রাম অঞ্চলীয় ভাষায়। আমরা ছোটোবেলা আমাদের গ্রামে অনেক দেখেছি। বর্তমানে এখন আর এই গাছটা আমাদের এদিকে নেই, বিভিন্ন জেলায় থাকতে পারে। তো সৌদিতে এই গাছটা প্রচুর পরিমাণে আছে বিভিন্ন জায়গায় জায়গায়, কিন্তু এই গাছের যে গুণাগুণ এটা হয়তো অনেকেই জানে না। এই গাছটার গুণাগুণ আসলে বিশেষ করে যারা বয়স্ক মুরব্বী আছে তারাই একমাত্র এটার গুণাগুণ সম্পর্কে ভালো ধারণা দিতে পারে। তো আমিও আলহামদুলিল্লাহ এই গাছটা সম্পর্কে মোটামুটি আমার ভালো ধারণা আছে। তো এই জন্য এটার গুণাগুণ সম্পর্কে আমিও একটু বলতে চাচ্ছি যে এটা আসলে এমন একটা গাছ যে গাছটাতে আপনারা চাইলে এই গাছটা যদি কারো এলাকায় থেকে থাকে, তো এই গাছটার কেউ যদি আসলে কোথাও পড়ে ব্যথা পেয়ে থাকেন, বিশেষ করে হাড়জনিত ব্যথা বা কোমর ব্যথা, হাঁটু ব্যথা, তো এইসব ব্যথা বেদনাতে আর কি, বিশেষ করে আরও অনেক গুণাগুণ রয়েছে। তো সব তো আর আলোচনা করা যাচ্ছে না, ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো আসলে এই হাড় বা হাঁটু ব্যথা, মাজা ব্যথা, আহ, আম, তো এইসব ব্যথা বেদনাতে বা কোথাও হোঁচট খেয়ে পড়ে ব্যথা পাইছেন, মারাত্মক ব্যথা বেদনা, ওইসব ব্যথা বেদনাতে এই পাতাটা আপনারা গরমের আগুনের হালকা তাপ প্রয়োগ করে, তাপ দিয়ে হালকা এই পাতাটা চেপে ধরবেন ওই জায়গাতে। আম, স- তো এরকমভাবে যদি কয়েকদিন এই পাতাটা ব্যবহার করা হয়, আগুনের হালকা তা বলে বা গ্রাম্য ভাষায় সেক বলে, এই পাতা দিয়ে তাপ দিলে আগুনের আগে পাতাটাকে তাপ দিতে হবে, গরম করতে হবে, গরম করে ওই পাতাটা দিয়ে শরীরের যে জায়গায় ব্যথা বেদনা ওই জায়গায় চেপে ধরে রাখতে হবে। তো ইনশাল্লাহ আশা করি হয়তো সর্বোচ্চ সপ্তাহখানিক ব্যবহার করে এই পাতাটা করলে, সেক দিলে এই পাতাটা দিয়ে ব্যবহার করলে ইনশাল্লাহ আশা করি ওই ব্যথা কেটে যায় ইনশাআল্লাহ। এটাতে অনেক ফায়দা আছে। কেউ যদি পরীক্ষা স্বরূপ ব্যবহার করতে পারেন, তো তারাই আসলে বাস্তবিক এই পাতার গুণাগুণ সম্পর্কে বুঝতে পারবেন আর কি। আশা করি আমার এই ভিডিওটা যারা দেখবেন, যারা প্রয়োগ করবেন, আশা করি অনেক উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ।